আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন আজকের সন্ধ্যায় একটুখানি দোকানের মতো ভেজিটেবিল চপ বানিয়ে নিই, যেটা বানানো খুবই সোজা। আমরা হয়তো ভাবতাম কঠিন কিছু, সেরকম কঠিন কিছু না। তো চলুন কয়েকটা টিপস ফলো করলেই এরকম সুন্দর ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কয়েকটা আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেইগুলো একটুখানি হালকা রোস্ট করে নেব বা একটুখানি গরম করে নেব। এলাচ নিয়েছি, মৌরি, ধনে, জিরে, গোলমরিচ আর একটু দারুচিনি। এবারে এইগুলোকে একটু ভালো মতো গরম করে নেব। দেখুন মশলাগুলো কড়ার মধ্যে এইভাবে একটু নাচতে শুরু করলে এইগুলোকে নামিয়ে নেব। একটুখানি ঠান্ডা করে ভালোভাবে পাউডার করে নেব। এবারে এখানে গাজর আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিলাম। বিটও ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকেও গ্রেট করে নেব। বিট আর গাজর এখানে লাগবে মেনলি। এবারে এই দুটোকে ভালো মতো গ্রেট করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, বাদাম ভেজে নেব। ভেজিটেবলের মধ্যে বাদামটা খুব ভালো লাগে। তো এবারে বাদামগুলো একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখে বুঝতে পারবেন বাদামের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই তুলে নেবেন। তো বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে সুন্দর একটা স্মেল বের হলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কা কুচিটা ভালো মতো একটুখানি ভেজে নেব, একটু লাল লাল করে। ভেজে নেওয়ার পরে যে গ্রেট করে রেখেছিলাম বিট আর গাজর, সেইগুলো দিয়ে নিচ্ছি। বিট গাজরটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে এর গায়েতে যে পানিটা বা রসটা বের হয় সেটা একটুখানি টেনে নেয়। এবারে ভালো মতো রসটা একটুখানি শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কিছু গুঁড়ো মশলা এখানে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো খুব বেশি ঝাল দেব না। মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট চারেক মতো ভেজে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম, একটুখানি সব টেস্টটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য। এবার এখানে সেদ্ধ আলু, 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি, একটুখানি ম্যাশ করে নিয়ে দিয়ে নিচ্ছি। অবশ্যই আলুটা দেবেন সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে নেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা সবটাই এখানে আমি দিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। বাদাম ভাজাটা দিয়ে নিলাম আর ওই মশলা দিলাম, ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি, ভালো মতো মিশে নেব। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটু ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। বিট গাজরটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে ভাজতে ভাজতেই। ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব ভালো মতো মিশে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো দেখলেন খুবই অল্প মশলায় কিন্তু ভেজিটেবিল চপ বানানো যায়। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করার জন্য একটুখানি মিলে দিচ্ছি এইভাবে। তো এইটা এদিকে ঠান্ডা হতে থাক, একটা ব্যাটার বানিয়ে নেব কোট করার জন্য ভেজিটেবিলগুলো। তো তার জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি খাবার সোডা আর স্বাদ মতো নুন দিয়ে এবারে অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলাই হবে। তো দেখুন, দেখে বুঝতে পারবেন যে এটা পাতলা কতটা আছে। তো ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম। এবারে এই যে পুরটা, এই পুরটাকে আমি ভেজিটেবিল আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু আমি একই রকম শেপ দিয়ে নেব, ভেজিটেবিল চপ যেরকম হয় ঠিক সেরকম। তো অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা প্রথমে গরম করতে দিয়ে দিই কড়াইতে, একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো সবগুলো সেম ওই প্রসেসেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো মতো ভেজে নিতে হবে, তবে হাই ফ্লেমে না, একটুখানি মিডিয়াম থেকে লো ফ্লেমে ভেজে নেবেন, তবে খুব বেশি মচমচে হবে। তো মোটামুটি এখন আমার সবগুলো ভেজিটেবিল ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি গরম গরম কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি।
চাইলে একটুখানি স্যালাডও দিতে পারেন, তো আমার কাছে ছিল না তাই স্যালাড দিইনি। তো কাসুন দিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। গরম গরম এই ভেজিটেবিল চপ এতটা সুস্বাদু হয়, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, তাহলে দোকানের খেতে ইচ্ছা করবে না। তো আজকে খুব সহজে ভেজিটেবিল চপ বানিয়ে দেখিয়েছি আপনাদের, কতটা মচমচে হয়েছে একবার দেখে নিন। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।